আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। তো আজকে কাঁঠালের বিচির ভর্তা করে দেখাবো। আসলে অনেকে আমরা অনেকভাবে করে থাকি। তো আমরা যেভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কাঁঠালের বিচি তো বিভিন্ন তরকারি কিংবা অনেকে মাংসের সাথেও খেয়ে থাকেন, আবার অনেকে এইভাবে ভর্তা বানিয়েও খেয়ে থাকেন। কাঁঠালের বিচির রেসিপিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখতে পারেন। তাছাড়া আমি ডেসক্রিপশনে আপনাদেরকে ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকেও চাইলে আপনারা দেখে নিতে পারেন। একটি পোতার মাধ্যমে একটু মাঝখান দিয়ে ভেঙে নিয়েছি, এতে করে কি হবে, মোটা যে ছোকলাটা সেটা ফেলে দিতে ইজি হবে। তাছাড়াও অনেকগুলো বিচি দেখা যায় যে উপর দিয়ে ভালো, আবার ভিতর দিয়ে একটু পচা টাইপের, তো সেগুলোও ফেলে দিতে ইজি হবে। তো আমি ভালো বিচিগুলো এভাবে বেছে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। তো এই ক্ষেত্রে অনেকে চাইলে পানিটা ফেলেও দিতে পারেন, কিন্তু আমি পানিটা মূলত শুকিয়ে ফেলবো, তাই জন্যই আমি কম পানি ব্যবহার করছি। বয়েল হওয়ার পরে মূলত আপনারা পানিটা ফেলে দিতে পারেন। তো এতে কি হবে, আমার মতে পুষ্টিগুণটাই চলে যায়, তাই জন্য আমি আর পানিটা ফেলবো না। তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই ক্ষেত্রে আমি হাই ফ্লেমে রান্না করব, যেন পানিটা শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এই দেখুন, শুকিয়ে একদম এরকম যখন হয়ে আসবে, ঠিক তখনই চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে। এখানে একটি মাঝারি সাইজের ছোট পেঁয়াজ ব্যবহার করেছি, আর শুকনা মরিচ যেহেতু অনেক ঝাল তাই একটাই ব্যবহার করছি। আমি কিন্তু আর চুলা থেকে এটা একদমই নামাইনি, একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি, আর অল্প পরিমাণে তেল ব্যবহার করছি আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, ভর্তার টেস্টটা আরও অনেক গুণ বাড়িয়ে দিবে। মিডিয়াম আছে, এটা একদম 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করব। আর এদিকে পাটাপোতায় যেহেতু বানাবো, তো সেটাও রেডি করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। যেই সাইডটা একটু বেশি লেগে লেগে গিয়েছিল, তো সেই সাইড থেকে একটু আলাদা অংশে এক সাইড করে আসলে রেখে এটা নামিয়ে ফেলেছি। শুকনো মরিচ আর এক টুকরা ভাজা পেঁয়াজের টুকরো একটু ফ্রেশ করে বেটে নিয়েছি, তারপরে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি। এবার কাঁঠালের বিচিগুলো ফ্রেশ করে একদম বেটে নেব। তবে এখানে লাস্টে কি করব, এক টুকরা পেঁয়াজের অংশ আবার একটু রেখে দিয়েছি। এটা ফ্রেশ করব না, এটা একটু হাফ বেটে নেব। আপনারা লাস্টে দেখলেই আসলে বুঝতে পারবেন ভিডিওটা। তো একদম ফ্রেশ করে বেটে নিয়েছি। আপনারা এই পর্যায়ে লবণ দিয়ে মিক্স করে নিতে পারেন, অনেকে বেটে ফেলে লবণ, তো আমি হাত দিয়ে মিক্স করে নিয়েছি। তো এই পেঁয়াজের কথা যেটা বলেছিলাম, এইভাবে আদা ছেঁচো করে রেখেছি। তো এই তো কাঁঠালের বিচির ভর্তা হয়ে গেছে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এবং নিজেরাও সাপোর্ট করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।